এই মিরর ওয়াল হ্যাঙ্গিংগুলো এখন খুব বেশি ভাইরাল, খুব বেশি ট্রেন্ডিংয়ে আছে। এজন্য সবাই এগুলা কিনে নিয়ে এসে রুম ডেকোরেশন করছে। কিন্তু আমি তো কিনবো না, আমি তৈরি করব। পড়ে থাকা কিছু জিনিসকে কাজে লাগিয়ে এই সুন্দর হ্যাঙ্গিংটা তৈরি করব। প্রথমে একটি কার্ডবোর্ড সুন্দর রাউন্ড করে কেটে নিয়ে মিররটা মানে ভাঙা আয়নার টুকরাটা লাগিয়ে দিব সেই কার্ডবোর্ডের উপরে। কিন্তু আয়নার টুকরাটা 4 কোনা, তাই এটাকে গোল শেপ দেওয়ার জন্য এক প্যাকেট ক্লে বের করে নিয়ে এটাকে লম্বা করে নেওয়ার জন্য সেই আয়নার টুকরাটা দিয়ে ডলা দিব। তারপরে গোল করে আয়নার টুকরাটার উপরে বসিয়ে দেব। তারপরে গ্লুর সাহায্যে এটা আয়নার উপরে বসিয়ে দিব। দেয়া হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে নিব। অফলাইনে এই ডিজাইনটুকু করে নিয়েছি। আর এই আইসক্রিমের এতগুলা স্টিক মাত্র 60 টাকা দিয়ে কিনেছি। এখানে 1000 স্টিক আছে। 60 টাকা দাম নিয়েছে পুরো বান্ডিলটা। খুবই সস্তা। তবে একগুলো আসে অনেক বেশি মসৃণ, সেগুলো পাইনি। এগুলা একটু মসৃণ কম। যাই হোক, যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি। তারপরে গ্লু গানের গ্লুর সাহায্যে একটা একটা করে মিররের চারি সাইড দিয়ে, যে সাইডে আমি ফাঁকা রেখেছি চারি সাইড দিয়ে একটা একটা করে খুব সুন্দর বসিয়ে দিব। এই হ্যাঙ্গিংটা কিন্তু আমি একেবারেই সীমিত খরচ, মাত্র কয়েক টাকা খরচের মাধ্যমে এই হ্যাঙ্গিংটা তৈরি করতে পারছি। আর এইটা যদি আমি কোনো শপিং মল থেকে কিনতে যাই তাহলে অবশ্যই 3 থেকে 400 টাকা দাম নিবে, অনায়াসেই নিবে। আর আমি যদি 20-25 টাকা খরচের মাধ্যমেই যদি 300-400 টাকা দামের জিনিস তৈরি করতে পারি তাহলে তো অবশ্যই কিনতে যাব না। যাই হোক, এই স্টিকগুলো লম্বা করে লাগানো হয়ে গেছে। এখন এটার ওপরে আর একটা করে ফুলের মতো ডিজাইন করে দিচ্ছি, মানে কোনা করে। আমার মনে হলো শুধু করে রাখলে ভালো লাগছে না আর ছোট মনে হচ্ছে। আমি ওয়ালে এটা হ্যাঙ্গিং করব, সেজন্য ভাবছি যে একটু বড় করা যাক, তাই ওপরের ডিজাইনটা করে নিই। এই ডিজাইনটা করার কারণে কিন্তু জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। কি ভালো লাগছে না? ব্যাস, এটা হয়ে গেছে। এখন আমার মনে হলো যে আমি এটা কালার করি। তো আমি হচ্ছে এখানে ব্ল্যাক কালার করছি। যদিও আমি এটা ব্ল্যাক কালার লাগবো না, ব্ল্যাক কালার দিলে এটার ওপরে অন্য কালার করলে কালারটা খুব সুন্দর ফুটে। আর এটা যেহেতু কিছুটা গোল্ডেন গোল্ডেন ভাব আছে, এটার ওপরে আমি গোল্ডেন কালার করব, তাই এটার ওপরে শুধু গোল্ডেন কালার করলে ভালো লাগবে না। এই জন্য প্রথমে ব্ল্যাক করে নিয়েছি এবং এখানে স্প্রে কালার করব, মানে এখানে হচ্ছে গোল্ডেন কালার স্প্রে দিয়ে করে নিব। কিন্তু মিররটা আবার কালার হয়ে যাবে, সেই জন্য মিররটা একটা বোর্ড দিয়ে ঢেকে নিয়েছি। নিয়ে স্প্রে দিয়ে আমি গোল্ডেন স্প্রে কালার করে নিয়েছি। আমার গোল্ডেন স্প্রে কালার করা হয়ে গেলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। স্প্রে কালার বেশি একটা সময় লাগে না। তারপরে আমি এই যে দেখেন ওয়ালে হ্যাঙ্গিং করেছি। এটা ওয়ালে হ্যাঙ্গিং করার পরে অনেক বেশি সুন্দর লাগছে না? এখন আপনারাই বলেন, এটা দেখে কি মনে হচ্ছে যে এটা আমি তৈরি করেছি? আমার এই ওয়ালম্যাটটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।